ভিউয়ার্স, আপনাদের কি অনেকে আছেন যারা অনেকে টেনশন করেন কিভাবে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হয়। এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমি আদিত্যদেব বর্মন। আমরা আজকে শিখব কিভাবে কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। যদিও সেন্টেন্স পরিবর্তন দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত বাক্যের পরিবর্তনের সময় অর্থগত এবং গঠনগত পরিবর্তন হয় সেগুলোই হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আর যখন একটি বাক্যের গঠনগত পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, তখন সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আশা আমরা দেখে নেই রুলস কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাক্যের শুরুতে বাই প্লাস আইএনজি যুক্ত যদি কোনো ভার্ব থাকে। আমরা জানি জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটি ভার্ব যা বাক্যের মধ্যে নাউনের মতো কাজ করে। তো নাউনের মতো কাজ করলেই সেটাকে আমরা জিরান্ড বলবো। তো এখানে বলা আছে বাই প্লাস জিরান্ড অ্যাফার্মেটিভ বাক্যের শুরুতে থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে নিম্নোক্ত গঠন প্রণালীটি অনুসরণ করতে হবে। অর্থাৎ একটা গঠন প্রণালী থাকবে, সেই গঠন প্রণালীটি অনুসরণ করলেই আমরা ওই বাইপোলার জিরানযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তো চলুন দেখে নেই কি আছে। সেই গঠন প্রণালীর শুরুতে বলা আছে প্রথমে বাই এর পরিবর্তে উইদাউট বসাতে হবে। তারপরে বাই এর পরবর্তী যে আইএনজি যুক্ত ভার্বটি আছে সেই আইএনজি যুক্ত ভার্বটি বসবে। তারপরে ভার্বের পরে যে এক্সটেনশন থাকবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পরে যে এক্সটেনশন থাকবে বা কোনো শব্দ থাকবে সেই শব্দটাকে ব্যবহার করতে হবে। তারপরে ওই বাক্যের সাবজেক্টকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট ব্যবহার করার পর খেয়াল করতে হবে যে বাক্যে সাবজেক্টের পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব, সেটা হতে পারে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব অথবা মডেল অক্সিলিয়ারি ভার্ব, যাই থাকুক না কেন সেই ভার্বটির সাথে নট যোগ করতে হবে। নট যোগ করার পর কি করতে হবে? মেইন ভার্ব ব্যবহার করতে হবে। মেইন ভার্ব, অর্থাৎ এই যে মেইন ভার্ব ব্যবহার করতে হবে। মেইন ভার্ব ব্যবহার করার পর মেইন ভার্বের পরে যে এক্সটেনশন থাকবে সেই এক্সটেনশন বসাতে হবে। বসালেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা একটি উদাহরণ দেখে নিতে পারি। উদাহরণটি আমাদেরকে আরো বেশি সহায়তা করবে গঠন প্রণালীটি বুঝতে। তাহলে একটি উদাহরণ দেখে নিই। এখানে উদাহরণের শুরুতে দেওয়া আছে বাই রিডিং। বাই রিডিং, এখানে আমি আরো একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে এখানে বাই হচ্ছে রিডিং। এই রিডিং যে আছে আইএনজি যুক্ত ভার্ব, রিড থেকে রিডিং, এটাই হচ্ছে জিরান। এটা বাক্যের মধ্যে নাউনের মতো কাজ করতেছে। হোয়াট এভার, তাহলে আমরা এখন দেখি বাই রিডিং বুক উই ক্যান গ্যাদার নলেজ। এখানে বাক্যটি বাই প্লাস জিরান দিয়ে শুরু হয়েছে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করতে হয় আমরা ইতিমধ্যে রুলসে জেনে এসেছি। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো যে এর এক্সাম্পলটি কিরকম হবে। তো এখানে নেগেটিভ বাক্যটি হবে উইদাউট রিডিং বুক উই ক্যান নট গ্যাদার নলেজ। অর্থাৎ বাইয়ের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে উইথ আউট। বাইয়ের পরিবর্তে ব্যবহার করছি উইথ আউট, উইদাউট। তারপরে হচ্ছে আইএনজি যুক্ত যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটি, তারপর আইএনজি যুক্ত ভার্বের পরবর্তী যে শব্দটা থাকবে বা এক্সটেনশন থাকবে সেটা হচ্ছে বুক। আমরা এখানে বুকটা লিখেছি। তারপরে বাক্যের সাবজেক্ট হচ্ছে উই, এখানে উই লিখেছি। তারপরে হচ্ছে এখানে মডেল অক্সিলিয়ারি ভার্ব ছিল ক্যান, ক্যানের সাথে আমরা নট যোগ করছি ক্যান নট। তারপরে হচ্ছে বাক্যের মেইন ভার্ব হচ্ছে গ্যাদার এবং মেইন ভার্বের পরবর্তী অংশ হচ্ছে নলেজ। এই ছিল একটি জিরান বা বাইপোলার জিরান যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম। তো এইভাবে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আমরা এই নিয়মটি অনুসরণ করব। তো এইরকম যত বাক্য থাকবে সবগুলো বাক্যকে আমরা এভাবেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তো আশা করছি আমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এটা নোট করে নিতে পারো, কারণ
এরকম অনেক বাক্য থাকবে যে বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল নোট করে রাখছি, যে এক্সাম্পলগুলো আমরা নিজে নিজে চেষ্টা করব এই রুলসটা দেখে দেখে। তো প্রথমেই ছিল বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান নট বি সাকসেসফুল। তারপরে হচ্ছে বাই অ্যারেঞ্জিং আ মিটিং উই ক্যান সলভ দ্য প্রবলেম। তারপরে হলো বাই ফলোয়িং দ্য রুল উই ক্যান চেঞ্জ ইট। 4 number example, by changing the background, you can make the image beautiful. And last one, by putting emphasis, you can learn English. তো ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখতেছো তারা এটা অবশ্যই প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করে আহ, হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমি কিছু সলিউশন, এগুলোর সলিউশন নিচে দিয়ে রাখছি। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করে এই সলিউশনগুলোর সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের যে সেন্টেন্সটা তোমরা যে নেগেটিভ করেছো সেটার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা। তাহলে যদি ম্যাচ করে তাহলে বুঝে নেবে যে তোমরা বুঝে গেছো এবং আর সমস্যা হবে না। এক্ষেত্রে প্রথমটা সলিউশন হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট বি সাকসেসফুল। 2 নম্বরের সলিউশন হলো উইদাউট অ্যারেঞ্জিং আ মিটিং উই ক্যান নট সলভ দ্য প্রবলেম। 3 নম্বরের সলিউশন হলো উইদাউট ফলোয়িং দ্য রুল উই ক্যান নট চেঞ্জ ইট। এবং 4 নম্বরের সলিউশন হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান নট মেক দ্য ইমেজ বিউটিফুল। এবং লাস্ট ওয়ান, উইদাউট পুটিং এমফ্যাসিস ইউ ক্যান নট লার্ন ইংলিশ। তো এই ছিল 5 প্র্যাকটিসেস, এই 5টা অনুশীলন যদি আমরা করে নিতে পারি তাহলে আর কোনোদিনও এই সমস্ত বাক্যের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের মতো এই, পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে আসবো। সে পর্যন্ত পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।